আগামীকাল ত্রিপুরায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিপ্রাসাদ চুক্তি, তিপ্রামথার অধিকার, ডেভেলপমেন্ট, ভারত বাংলাদেশের সমস্যা সমাধানেই আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে আগামীকাল সরাসরি আগরতলায় এসে নামবেন। আগামীকাল কি দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ বার্তা, যা তিপ্রাসাদ চুক্তি, তিপ্রাসার অধিকার এবং সেই সাথে ভারত বাংলাদেশের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসছেন আগামীকাল। এতেই খুশি রাজ্যবাসী, রাজ্যের জনগণ। ত্রিপুরার তিন দিকে বাংলাদেশ, প্রত্যেকটা সীমান্তে আঁটো নিরাপত্তা জোরদার করা হয়েছে আরও বেশি, এবং বাংলাদেশিরা যেভাবে তার কাটা ভেদ করে সীমান্তের বেড়া টপকে যেভাবে ভারতে প্রবেশ করছে, বাড়ছে উদ্বেগ। অন্যদিকে সীমান্তে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ত্রিপুরার তিন দিকে বাংলাদেশের সীমান্ত এলাকায় আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন রাজ্যে। তিপ্রাসার চুক্তি, তার মধ্যে ল্যান্ড রাইটস, পলিটিক্যাল, ইকোনমিক্স, কালচার, ডেভেলপমেন্ট, হিস্টোরি এবং সমস্ত অ্যাডিসিড ডাইরেক্ট ফান্ডিং, 125 অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশন সলিউশন, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, যে চুক্তিগুলো ছিল তিপ্রাসাকে লিখিত আকারে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থাৎ সেই চুক্তিগুলোর সমস্যার সমাধান নিয়েও কি কথা হতে পারে, সেটাই জানা যাচ্ছে। অন্যদিকে তিপ্রাসার যে অধিকারগুলো রয়েছে, তাদের অ্যাডিসিড ডেভেলপমেন্ট করা, ডাইরেক্ট ফান্ডিং, সেই বিষয়গুলো নিয়েও কথা হতে পারে বলে জানা যাচ্ছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল রাজ্যে এসে পৌঁছানোর পর সমস্ত কিছু সরাসরি তিনি কি সংবাদ মাধ্যমে কথা বলবেন, নাকি রাজ্যের প্রতিনিধিরা যারা রয়েছেন, সীমান্ত এলাকায় যারা রয়েছেন, রাজ্যের পলিটিক্যাল লিডাররা যারা রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, বিরোধী দলনেতা রয়েছেন, তিপ্রামথার সুপ্রিমো রয়েছেন, মহারাজ প্রদ্যুৎ কিশোর সহ, অর্থাৎ এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি থেকে সরাসরি উড়ে আসছেন জরুরি অর্থাৎ বিশেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য আগরতলায়। সেখানে কি তিনি সীমান্ত ব্যবস্থাকে আরও জোরদার করবেন? ভারত বাংলাদেশের যে উত্তেজনাকর পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি দেখা দিয়েছে, ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অশিক্ষিত সেনারা, বাংলাদেশের ডাক্তার ইউনূসের অপদার্থরা ঘোষণা দিয়েছে চীন এবং পাকিস্তানকে সাথে নিয়ে ভারত দখল করবে আগামী 4 দিনের মধ্যে। এতেই উদ্বেগ বাড়ছে, ভারতের উপর পরমাণু বোমা ছুটতে পারে, এই ঘোষণা পর্যন্ত দিয়ে দিয়েছে বাংলাদেশ। একের পর এক বিষ বাক্স ছড়াচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে, তেমনি আরও বেশি আলোচনা হচ্ছে যে বাংলাদেশ ভারতের যে উত্তেজনাকর পরিস্থিতি, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, মন্দির ভাঙা, সীমান্ত এলাকায় হুড় করে ভারতে প্রবেশ করা, অর্থাৎ কারা সেখানে মদত দিচ্ছে, কারা রয়েছে তাদেরকে প্রবেশ করাচ্ছে, কারা ভারতে কিভাবে তারা এসে আধার কার্ড তৈরি করছে, কিভাবে তারা পিআরটিসি বানিয়ে এনেছে ত্রিপুরায়, কিভাবে বাংলাদেশিরা এত দ্রুত প্রবেশ করতে পারছে, অর্থাৎ অনুপ্রবেশের রাস্তাগুলো কিভাবে কারা দেখিয়ে দিচ্ছে, সেই নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতে পারেন রাজ্য পুলিশের সঙ্গে। রাজ্য পুলিশের মহানির্দেশক থেকে শুরু করে এবং বিএসএফ এর যে মহানির্দেশকরা রয়েছেন, তারাও নিশ্চয়ই এই বিষয়ে তৎপর রয়েছেন। সীমান্ত এলাকায় প্রত্যেক দিন দেখা যাচ্ছে বাংলাদেশিদের গ্রেপ্তার করছে এবং তাদের সাথে যারা জড়িত আছে তাদেরকেও গ্রেপ্তার করছে, কঠিন শাস্তির মুখোমুখিও করছেন। অন্যদিকে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসা উপলক্ষে তিপ্রাসার মধ্যে একটা খুশির হাওয়া বইছে, কারণ তারা জানেন, অলরেডি খবর পৌঁছে গেছে, সারা রাজ্য জুড়ে আলোচনা চলছে তিপ্রাসার যে ডেভেলপমেন্ট রয়েছে, তিপ্রাসার চুক্তি, তিপ্রাসার অধিকার, সেগুলোর সমস্যার সমাধান হতে পারে রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী যখন আসছে, সেগুলো নিয়েও আলোচনা করা হবে। তিপ্রাসা কি তাহলে, যেহেতু মহারাজ প্রদ্যুৎ কিশোর দিল্লিতে গিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনার পর রাজ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং আলোচনাও হচ্ছে, অন্যদিকে সমালোচনাও হচ্ছে, আবার মহারাজের সুনামও হচ্ছে। মহারাজ প্রদ্যুৎ দিল্লিতে গিয়ে কি বলেছেন? স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরায় এসে এবার কি তিপ্রাসার চুক্তি হাতে হাতে দিয়ে দেবেন? স্বরাষ্ট্রমন্ত্রী কি সমস্যার সমাধান করে দেবেন? ভারত বাংলাদেশের উত্তেজনার পরিস্থিতি কি এবার আরও জোরদার হতে যাচ্ছে? মহারাজ প্রদ্যুৎ কিশোর যে দিল্লিতে গিয়েছিলেন, পরবর্তীতে তিনিই বলেছিলেন ভারত বাংলাদেশ নিয়ে কথা বলবো, মণিপুর সমস্যা নিয়ে কথা বলবো, তিপ্রাসার চুক্তি নিয়ে কথা হবে, এবং
স্বরাষ্ট্রমন্ত্রীর এই আশার বার্তা শুনেই সরাসরি রাজ্যবাসী খুশি হয়েছেন। কারণ সীমান্ত এলাকায় যেভাবে বাংলাদেশিরা প্রবেশ করছে, নিশ্চয়ই করে স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়গুলো দেখছেন এবং রাজ্য পুলিশ চিন্তা ভাবনা করছে, রাজ্যের বিএসএফরা অর্থাৎ তৎপর রয়েছে, তারা পাহারায় জোরদার করে দিয়েছে, অর্থাৎ সীমান্ত ব্যবস্থা আরও কঠোর থেকে কঠোরভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারপরেও কিভাবে যেসব এলাকা দিয়ে, যে নদীমাতৃক বা নদীর সাইড দিয়ে বা অন্যান্য যে জায়গা রয়েছে সেদিক দিয়ে কিভাবে প্রবেশ করছে, কোন ভারতীয়রা যুক্ত রয়েছে, কারা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত, অনুপ্রবেশকারীদের সাথে কাদের যুগ রয়েছে, সেগুলো পুলিশ দেখছে। প্রতিনিয়ত রেল স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশিদের গ্রেপ্তার করছে পুলিশ। অর্থাৎ তারাও বসে নেই। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে যখন রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জরুরি আসছেন আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, একদিকে তিপ্রাসার ডেভেলপমেন্ট, একদিকে তিপ্রাসার চুক্তি, তিপ্রামথার অধিকার, এবং অন্যদিকে ভারত বাংলাদেশের এই সমস্যার আরও একটু কি উত্তেজনাকর পরিস্থিতি হতে পারে, যেখানে বাংলাদেশ ঘোষণা দিয়েছে ভারতকে 4 দিনের মধ্যে দখল করবে, পাকিস্তান এবং চীনকে সাথে নিয়ে। অর্থাৎ বাংলাদেশের বাবা তো পাকিস্তান এবং চীন, তারা তো কিছুদিন পর পরে আমরা দেখতে পাই তারা বাবা পরিবর্তন করে। প্রথমে ছিল পাকিস্তানের সাথে তাদের গলায় গলায় বন্ধুত্ব 1947-এর পর, তারা পাকিস্তান চাই। ভারত যখন ব্রিটিশের হাত থেকে মুক্তি পেয়েছে তখনই তারা পাকিস্তান চায়, পূর্ব পাকিস্তান চাই বলে, অর্থাৎ তাদের নেতানেত্রীরা তৎকালীন সেই সময়কার সেই পূর্ব পাকিস্তান নিয়ে বা দেশটাকে আলাদা করে, ঠিক পশ্চিম পাকিস্তানিরা তখন পূর্ব পাকিস্তানের ওপর ঝাঁপিয়ে পড়ে, তখনই লক্ষ লক্ষ শহীদ হতে হয় এবং পরবর্তীতে ভারতের হাত ধরে, ভারতের পায়ে ধরে ভারত সেনাবাহিনী দিয়ে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল। এবার আবার ঠিক একই কায়দায় একইভাবে পাকিস্তানিরা সেই সুযোগ নিচ্ছে, চীন সেই সুযোগ নিচ্ছে, বাংলাদেশকে উস্কানিমূলক মন্তব্য দিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে অশিক্ষিত ইউনুস বসেছে, তার সাথে অশিক্ষিত অপদার্থ তাদের উপদেষ্টা কুত্তারা, তাদের এই ইউনুসের ছাগলের বাচ্চারা, তারা কি চিন্তা ভাবনা করছে, দেশটাকে জাহান্নামে দিচ্ছে। একের পর এক ভারতের বিরুদ্ধে কুৎসা, ভারতের জাতীয় পতাকাকে অবমাননা এবং ভারত বিদ্বেষী কথাবার্তা এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন, মন্দির ভাঙা, এইসব ঘটনাগুলো যখন একের পর এক উদ্বেগ হয়ে উঠেছে, ভারতের বিরুদ্ধে প্রতিনিয়ত কুৎসা ছড়াচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান চীনকে সাথে নিয়ে 4 দিনের মধ্যে কলকাতা সহ পুরো ভারত দখল করবে যখন ঘোষণা এসে যায়, তখন আমাদেরও প্রশ্ন ওঠে, আমরা ভারতীয়রা কি বসে থাকবো? আমাদের হাতে কি কিছুই নেই? আমরা কি আঙ্গুল চুষবো নাকি? আসো, আগামীকাল যখন স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসছেন তখনই সারা রাজ্য জুড়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে, সারা রাজ্যে আলোচনার হয়ে দাঁড়িয়েছে এবং বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবার কিছু একটা করবেন। হয় তিপ্রাসাদের চুক্তি অধিকার দিয়ে যাবেন, ভারত বাংলাদেশের দেশের যে পরিস্থিতি উত্তেজনাকার, সেটা কোন দিকে মোড় নেয়, বাংলাদেশিদের ভয় আরও কি বাড়বে, তাদের কি বন্ধ করে দিতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেই বিষয়গুলো আলোচনা হবে। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।